ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। আমাদের এই ভাই এসছেন, আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া হয়েছে এবং এই কারণে উনি একবার চাকরির জন্য পুলিশ লাইনে গেছিলেন, কিন্তু সেখানে মেডিকেল আটকে দিয়েছে। তো আমরা এই ভাইয়ের আজকে লাইপোসাকশন করব। এই যে এরিয়া চর্বিটা জমে আছে, মেনলি চর্বিই আছে, সেটা পুরোপুরি চলে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে চেস্টটা। এবং আমরা এই ভাইকে বললাম ওনার পেটেও একটু ফ্যাট জমেছে, তো উনি রানিং স্টার্ট করবেন, তার আগে চাইছেন এই জিনিসটা কমিয়ে নিতে, কারণ এইটা কমতে চায় না, তাই না? এটা পেটের ফ্যাট বা অন্যান্য জায়গার বডি ফ্যাটটা সুন্দর এক্সারসাইজের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে গেলেও ব্রেস্টের ফ্যাট একটু রেজিস্ট্যান্ট টাইপ অফ ফ্যাট থাকে, সেটা খুব সহজে যেতে চায় না, অ্যাবজর্ব হতে চায় না। সেই কারণে উনি প্রথমে গাইনোকোমাস্টিয়া সার্জারি করে নিতে চাইছেন, তারপর ওনাকে বডিকে আরও ফিট করার ওনার প্ল্যান। তো আজকে আমরা লাইপোসাকশন করব, গ্ল্যান্ড বের করব, তার আগে মার্কিংটা একবার আপনাদের সঙ্গে আলোচনা করি। তো প্রথমেই আমরা সুপ্রাস্টার্নাল নচটাকে মার্ক করব, এটা সুপ্রাস্টার্নাল নচ, তারপরে আমাদের ব্রেস্ট, তারপর আমাদের বডির মিড লাইন মার্কিং করছি। এটা ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ, ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ। হাতটা একটু লম্বা করে দিন ভাই, মাথা তুলুন। এটা মাসেলের ল্যাটারাল বর্ডার। এরপর আমরা ল্যাটারাল ব্রেস্টেরও মার্কিং করবো, একটু ঘুরে যান, একটু ঘুরে যান। এই যে এই পার্টটা মার্কিং করছি আমরা, এখানে আমরা লাইপোসাকশন করব। হ্যাঁ, ঠিক। কোমরে হাত দিন ভাই, কোমরে হাত দিয়ে একটু প্রেশার দিন কোমরে। হ্যাঁ, প্রেশার দিলে পরে সুপিরিয়র বর্ডার অফ ব্রেস্ট খুব সুন্দর বোঝা যায়। এটা সুপিরিয়র ব্রেস্ট বর্ডার। আবার হাতটা লম্বা করে দিন। এটা মাসল যেটা আছে পেক মেজার মাসল, সেটার আপার বর্ডার। পেক মেজার মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব যাতে বোঝা যায়। এই যে মাসলটা আছে, এই মাসলটা বেসিক্যালি এই নিপিলের এই অবধি থাকে, হ্যাঁ, এবং ব্রেস্টটা এর উপরে ওভার শ্যাডো হয়। এটা এই মাসলটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম স্কোয়ার থাকে। যারা দেখবেন জিম করেন, টোন বডি যাদের, তাদের খুব সুন্দর এই মাসলের যে স্কোয়ার শেপটা সেটা বোঝা যায়। তো আমরা মাসলের কোনো ক্ষতি করব না, মাসলটাকে আমরা ব্রেস্টটাকে গোল করে মার্ক করছি। তো আমরা মার্কিং কমপ্লিট করেছি। এটা হচ্ছে ব্রেস্ট টিস্যু গোল করে মার্কিং, আর এইটা হচ্ছে মাসল। দেখুন সেম মাসল, একদম কাঁধ অবধি চলে যাচ্ছে, এটা হচ্ছে মাসল। তো আমাদের এই ব্রেস্ট টিস্যুর ফ্যাট গ্ল্যান্ড চলে যাবে। এইখানে একটা ছোট্ট ফুটো করে পুরো এরিয়া লাইপোসাকশন করব আমরা, আর সাইডে ছোট্ট একটু কাটিং করে সেখান থেকে গ্ল্যান্ডুলার টিস্যু বের করে নিয়ে আসা হবে দুদিকে। আর হচ্ছে আমরা তারপরে পেশেন্টকে যে পোস্ট অপারেটিভ কেয়ার নেব সেটাও নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো, আমার ভিডিওতেও আছে, দেখতে পারেন। তাহলে চলুন সার্জারিটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, পেশেন্ট ঘুমিয়ে আছে, অ্যানাস্থেসিয়াতে আছে, ও কিন্তু কিছু বুঝতে পারছে না। আমরা এবারে লাইপোসাকশন শুরু করব। আমরা প্রথমে পেরি এরিওলার লাইপোসাকশন করব। এটা লাইপোসাকশন ইনস্ট্রুমেন্ট, এইভাবে আমরা লাইপোসাকশন করি। তো যে ফ্যাট দেখতে পাচ্ছেন, এগুলো পাইপের মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে ফ্লুইডের মধ্যে, জারার মধ্যে জমা হবে। সো ফ্রেন্ডস, আমাদের লাইপোসাকশন কমপ্লিট হয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন এই যে গ্ল্যান্ডুলার টিস্যু রয়েছে। এবার এটাকে আমরা বের করব, তাহলে চেস্টটা ফ্ল্যাট হয়ে যাবে। আমরা ছোট্ট একটা ইনসিশন দেবো, এই ইনসিশন দিয়ে আমরা গ্ল্যান্ডুলার টিস্যুটাকে বের করে নিয়ে আসবো। এই সাদা রঙের দেখছেন, এটাই গ্ল্যান্ডুলার টিস্যু, ভেতর থেকে যে দেখা যাচ্ছে এই যে এই টিস্যুটা। সো ফ্রেন্ডস, আমাদের সার্জারি কমপ্লিট হয়েছে। দেখুন দুদিকে গ্ল্যান্ড, কতটা করে গ্ল্যান্ড বেরিয়েছে, খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে গেছে। এই ভাইয়ের যেহেতু পরীক্ষার ব্যাপার আছে, উনি এক্সট্রা কোনো ফুটো চাইছিলেন না, আমরা সাইড ওয়ালে কোনো ফুটো করিনি। এইখান দিয়ে হালকা যেটা জল আছে সেটা বেরিয়ে আসবে। এই ধরনের সার্জারি করার পরে অনেক সময় যেহেতু আমরা কোনো ড্রেন দেইনি, হালকা সেরোমা জমতে পারে, সেটা আমরা 5 দিন পরে পেশেন্টকে ডেকে নিয়ে একবার দেখে নেব। তো গাইনোকোমাস্টিয়ার মার্কিং থেকে সার্জারি পুরো ব্যাপারটা আপনাদের দেখালাম। ফার্দার ইনফরমেশন পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, অনেক ভিডিওস এই রিলেটেড দেওয়া আছে, পোস্ট অপারেটিভ কেয়ার, এক্সারসাইজ, জিম, সেলাই কাটা সব নিয়ে। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, সেখানে চেস্টের ফটো পাঠিয়ে দিলে কোন গ্রেড, কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।